নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মিক্সড ফ্রুট চাটনি। নানা রকম ফল ফ্রিজে থেকে যায়, তো তখন মনে হয় যে কি করব, একটু একটু ফল থেকেই যায় সবারই বাড়িতে। তো সেইগুলো দিয়ে মিক্সড ফ্রুট চাটনি যদি বানিয়ে নেওয়া যায় তো খুবই ভালো লাগে খেতে। দেখো, আমি এখানে একটা আম নিয়েছি, আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে একটা আপেলটাও কেটে নেব ছোট করে। আর এখন তো বাজারে আম পাওয়াও যাচ্ছে। এখন আম শক্ত থাকলেও ভেতরগুলো অনেক সময় একটু লাল হয়ে যায়, কিন্তু টক ভাবটা সেটাই থাকে, তাতে কোনো অসুবিধা হয় না। দেখো, আমি একটা আপেলকে ছোট করে কেটে নিলাম। তারপরে আমি একটা আমাবট নিয়ে নিলাম, আমাবটটাও আমি ছোট করে কেটে নিলাম। কেটে নেবার পরে দেখো, আমি কিছুটা আঙুর ছিল, আঙুরটাও আমি ছোট করে কেটে নেব সবগুলো। দেখো, এইভাবে ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখো, তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটসও। তারপরে দেখো, এইদিকে কড়াইয়ে আমি জল বসিয়ে সমস্ত ফলগুলোই দিয়ে দিলাম, খালি কাজু কিশমিশটা এগুলো বাদ দিয়ে। মোটামুটি আম আর আপেলটা আমি প্রথমে সেদ্ধ করে নেবো, কেন কি এগুলো একটু শক্ত ভাব থাকে, সেই জন্য একটু নরম করে নেবো গরম জলে। তার মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম, আধখানা লেবুর রস দিয়ে দিলাম, কেন কি এটার মধ্যে যে কষা ভাবটা আমের থাকবে সেটাও বেরিয়ে যাবে। দেখো, আমার 5 মিনিট সেদ্ধ করে নেবার পরে আমি ছেঁকে তুলে নিলাম। তারপরে কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার মোটামুটি আমের পরিমাণটা মানে ফ্রুটসের পরিমাণটা আধা কিলো ছিল। তো আমি এখানে মোটামুটি 200 গ্রাম চিনি দিলাম। তার সঙ্গে খুব কম পরিমাণেই আমি একটু জল দিলাম, যতটা আমার গুলে যাবার মতোই আমি জল দিয়েছি। চিনিটা যতটা গুলে যাবে ততটাই দিয়েছি আন্দাজ করে। বেশি দিলে কিন্তু এটার রসটা বেশি হয়ে যাবে, তখন এটা মানে ফুটতেও মানে অসুবিধা হবে, আর ফলগুলো একটু বেশি মানে রসটা বেশি হয়ে যাবে। যার জন্য এটা যতটুকু দরকার মাখানোর জন্য চিনিটা ততটাই দিতে হবে। তারপরে দেখো, সমানে এটাকে নাড়িয়ে যেতে হবে, এইভাবে সমানে নাড়তে হবে। দেখো, আমার চিনিটা ঠিক গলে গলে এসেছে। তারপরে দেখো, আমি লেবুর যে আধখানাটা ছিল, ওইদিকে আধখানা দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেই আধখানার রসটা আমি দিয়ে দিলাম। এইটা দিয়ে দেওয়াতে কি হয়, চিনিটা লাল হবে না। না হলে চিনি জিনিস যত গরম করা হয় তত লাল হয়ে যায়, সেই লাল ভাবটা থাকবে না, সাদাই থেকে যাবে চিনিটা। এই লেবুর রসটা দেওয়ার এইটাই কারণ। দেখো, এতই আমি দিয়েছি, তবুও একটা দুটো বীজ থেকেই গেছে, সেগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম, কেন কি এগুলো মুখে লাগলে আবার তেতো লাগবে, কষা লাগে। তো তারপরে দেখো, আমি এটা দিয়ে সমানে নাড়িয়ে নিলাম, নিয়ে আমার রসটা মোটামুটি হয়ে এসেছে। আমার মতো করে তোমরা একদিন বানিয়ে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। আর শেষ পাতে চাটনি তো সব বাড়িতেই আমরা দরকার হয়। দেখো, তারপরে যে ফলগুলো আমি 2 রকম ফল, আম আর আপেলটা সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলো আমি ওই রসটাতে দিয়ে দিলাম। তারপরে যে বাকিগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলোও দিয়ে দিলাম, আঙুর আর আমাবট বা আমসত্ত্ব, আমরা বাঙালিরা আমসত্ত্বই বলি। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে কিন্তু একদম সিম করে দিতে হবে, ফ্লেমটা সিম করে দিয়ে। তারপরে দেখো, ড্রাই ফ্রুটসের যে কাজুগুলো সেইগুলো আমি দিয়ে দেবো, কেন কি কাজুগুলোও একটু নরম হয়ে যাবে এর মধ্যে। কিশমিশটা কিন্তু ঠিক নামাবার আগে দেবো। দেখো, আমি সমস্ত কিশমিশ কাজুগুলোও দিয়ে দিলাম একটা একটা করে। একটু নেড়ে চেড়ে দেবো, কাজুগুলো একটু তলায় চলে যাবে, তাহলে সেদ্ধটাও ভালো হয়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে মোটামুটি এটা 7-8 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে দেখো, আমি ঢাকাটা খুলে দেখছি, একটু নেড়ে চেড়ে দিলাম।
এই চাটনিটা খুব সহজেই হয়ে যায়, খুব বেশি উপকরণও লাগে না, বাড়িতে যা থাকে সেটা দিয়েই হয়ে যায়। দেখো এরপরে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিলাম। আমটা কিন্তু একটু আমার টক ছিল, সেই জন্য আমি নুনটাও ঠিকঠাক দিলাম। এরপর আমি কিশমিশ দিলাম, আর ওইদিকে আমি একটু ভাজা মশলা 5 ফোড়ন ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটাও ঠিক নামাবার আগে আমি ছড়িয়ে দেব। দেখো কিশমিশটা আমি একটু নিচে দিয়ে ঢুকিয়ে দিলাম রসটার নিচে, কেন কি ওটাও মানে ফুলে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তারপরে দেখো এটা আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম, রেখে দিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম।